প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিপলুক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2023 সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। মৌলিক লজিক গেট কয়টি? আমরা জানি মৌলিক লজিক গেট 3টি। আমরা যদি সিকোয়েন্সে লিখতে চাই, অর গেট 2, অ্যান্ড গেট 3, নট গেট। তাহলে অ্যান্সার হবে 3। চিত্রের আউটপুট হবে, আচ্ছা আমরা চিত্রে এখানে আমরা প্রথমে আইডেন্টিফাই করব গেটটা। ওকে, তাহলে এইটা তো আমরা জানি অ্যান্ড গেট, বাট অ্যান্ড গেটের এই ইনপুটটা নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করছে, তার মানে এখানে কি আসবে? এ নট। আর এখানে তো বি আসবে, তাই না? আর আমরা অ্যান্ড গেটের আউটপুটটা কি হয়? ইনপুট দ্বয়ের গুণফল। তাহলে এখানে অ্যান্সার হবে এ নট বি। তাহলে এ নট বি অ্যান্সার। ওকে, ওয়েবসাইটের একক ঠিকানা। HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। URL মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এইটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইটা URL, এইটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাট ওয়েবসাইটে একক ঠিকানা বলতে আইপি অ্যাড্রেসকে বোঝানো হয়। তাহলে অ্যান্সার হবে আইপি অ্যাড্রেস। একটি HTML ফাইলে কি কি হয় আমরা একটু পড়ে দেখি। শুরুর ট্যাগ হিসাবে HTML থাকে, আচ্ছা ঠিক আছে, এটা শুরুর ট্যাগ হিসাবে HTML থাকে। প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ প্রত্যেক জোড়া শুরু এবং শেষ ট্যাগ থাকে, এটা আমরা জানি। অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে থাকে। তাহলে আমাদের তিনটাই সঠিক। আমরা একটু ফরম্যাট একটা লিখি। সাপোজ আমি যদি বলি অ্যাঙ্কর ট্যাগ এ, হাইপারটেক্সট রেফারেন্স এ ক্লজ। দেখো এটা একটা ট্যাগ, হ্যাঁ এ ট্যাগ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে কোনো টেক্সটের সাথে কোনো ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করা। তাহলে দেখো আমরা কি জানি, শুরুর ট্যাগ হিসাবে HTML এটা আমাদের থাকে, এটা আমরা জানি, HTML দিয়ে আমাদের শুরু হয়। আচ্ছা, তারপরে প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে। দেখো এর যেমন শুরুর ট্যাগ রয়েছে, সেম এ দ্বারাই একটা ব্যাকস্ল্যাশ দিলেই কিন্তু এটা শেষ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। আবার ট্যাগের প্রথম ট্যাগে মানে শুরুর ট্যাগে কিন্তু অ্যাট্রিবিউট হিসাবে থাকে, অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে শুরুর ট্যাগে থাকে। তাহলে এই তিনটাই সঠিক। দীপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করেছে, এতে তার সাইটটি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। উদ্দীপকের দীপু কোন ট্যাগটি ব্যবহার করে ছবিটি যুক্ত করেছে? খুবই ইজি। ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ইউজ করতে হয়। এখন একটা প্রশ্ন, শুধু কি IMG এই ট্যাগ ইউজ করলেই ছবি হবে বা ছবি আমার ওয়েবসাইটে আসবে? এমনটা কিন্তু না। ইমেজ ট্যাগ এটা কিন্তু স্বতন্ত্র বা একা একা কাজ করতে পারে না। আমরা অ্যাট্রিবিউট যেটাকে বলি, যেটাকে বলে বৈশিষ্ট্য নির্ধারক। ট্যাগ মানে হচ্ছে নির্দেশক। ট্যাগ দ্বারা আমরা কি করব? নির্দেশ দিব। IMG এটা দ্বারা আমরা নির্দেশ করব যে তুমি ইমেজটা আমার পেজে নিয়ে আসো। বাট এই ইমেজটা নিয়ে আসবে কে? নিয়ে আসবে হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট আমার SRC। এখন একটা ইমেজ ট্যাগ আমরা লিখলাম, SRCর ভিতরে ইমেজের লিঙ্ক অথবা হচ্ছে আমাদের কোন ফোল্ডারে কি নামে ইমেজ রয়েছে সেটা লিখে দিব। এখন আমরা ইমেজটা নিয়ে আসলে আমার পুরো পেজে কিন্তু ইমেজটা বিস্তার লাভ করবে। আমার ইমেজের হাইট উইথ এগুলো কিন্তু আমরা সেট আপ করি নাই। তাহলে ইমেজের হাইট উইথ সেট আপ করার জন্য হাইট নামে অ্যাট্রিবিউট রয়েছে, উইথ নামেও অ্যাট্রিবিউট রয়েছে। ওকে, আরেকটা কথা মাথায় রাখবো, আমরা ইমেজ কিন্তু এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, শেষ নেই। মানে কি, ইমেজ ট্যাগের শুরু আছে, ইমেজ ট্যাগে শেষ নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? আমরা এটা জানি, ক্রায়োসার্জারি। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। কামাল যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে? রোবোটিক্স। BPS এর পূর্ণ রূপ কি? BPS এর পূর্ণ রূপ হচ্ছে বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথের অন্য নাম হলো ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ড স্পিড, মোবাইল স্পিড। না, ব্যান্ডউইথের সাথে মোবাইলের কোনো সম্পর্ক নেই। ব্যান্ডউইথের সাথে সম্পর্ক রয়েছে ডেটা ট্রান্সমিশন স্পিড। আমরা জানি ব্যান্ডউইথ মানে হচ্ছে একক সময়ে কি পরিমাণ ডেটা ট্রান্সমিট হয় তাকে আমরা ব্যান্ডউইথ বলি। তাহলে এখানে কিন্তু ডেটা ট্রান্সমিটের স্পিডের কথা আসতেছে, আবার ব্যান্ড স্পিড একই কথা। তাহলে 1 এবং 2 হবে আমাদের অ্যান্সার। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? আমরা কিন্তু ভালো করে জানি SMS শুধু মেসেজ পাঠায়, শর্ট মেসেজ। MMS হচ্ছে ছবি, টেক্সট এবং ভিডিও পাঠানোর প্রযুক্তি, MMS। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? এই ধরনের নেটওয়ার্কে টুইস্টেড কেবল বা টুইস্টেড পেয়ার কেবল ইউজ করা হয়। ডোমেইন নেম হলো ওয়েব ফাইলের নাম, সার্ভারের নাম,
ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম না ফোল্ডারের নাম? আমরা জানি ডোমেইন নেম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। মিম একটি কম্পিউটার প্রোগ্রাম এসকিউএল ব্যবহার করে ইংরেজি ডেভেলপ করলো যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত? অ্যান্সার হবে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্মের ভাষা। মিম একটি কম্পিউটার প্রোগ্রাম এসকিউএল ব্যবহার করে ইংরেজি ডেভেলপ করলো যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন, আমরা জানি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা উচ্চ লেভেলের ভাষা যেগুলো, এগুলোতে মেইনলি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার ইউজ করা হয় প্রোগ্রামকে অনুবাদ করার জন্য। তাহলে 2 এবং 3 হবে অ্যান্সার। প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসাবে ব্যবহৃত হয় কোনটি? বৃত্ত, এটা মাথায় রাখতে হবে আমাদের, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কানেক্টর। হ্যাঁ, কানেক্টর মানে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। আয়তক্ষেত্র ইউজ করা হয় ভ্যালু ইনিশিয়ালাইজেশনের জন্য অথবা হচ্ছে এক্সিকিউশনের জন্য। রম্বস ইউজ করা হয় কোনো কন্ডিশনের জন্য। আর ইউজ করা হয় প্রোগ্রামিং ইনপুট বা আউটপুট প্রবাহের জন্য। তাহলে এখানে অ্যান্সার হবে সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি? আচ্ছা, সাম এটা লাইব্রেরি ফাংশন না, কারণ সাম নামে কোনো লাইব্রেরি ফাংশন নেই। এভারেজ কোনো লাইব্রেরি ফাংশন না। ইফ কোনো লাইব্রেরি ফাংশন না। এখানে প্রিন্টএফ দেওয়া আছে, এটা লাইব্রেরি ফাংশন। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে মেশিন ভাষা। মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতিসম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়। উদ্দীপকের সার্ভিসটির নাম কি? উদ্দীপকের সার্ভিসটির নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতিসম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়। উদ্দীপকের ব্যবহৃত সার্ভিসটি রক্ষণাবেক্ষণের খরচ নয়, ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না। অ্যান্সার হবে 2 এবং 3। শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন, তোমার ক্লাস শুল্ক কত? করিম উত্তর দিল 3D। উদ্দীপকের সংখ্যাটি সমকক্ষ দশমিক সংখ্যা কত? আচ্ছা, এটা একটা রূপান্তর। আমাদের আগে জানতে হবে এই সংখ্যা পদ্ধতি আসলে কোন সংখ্যা পদ্ধতিতে এই নাম্বারটা লেখা। এটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। আমাদের প্রসেস হচ্ছে 3D, 0 নম্বর পজিশন, 1 নম্বর পজিশন। 3 ইন্টু বেস কত? 16, পাওয়ার হবে 1 প্লাস ডির মান কত? ডির মান হচ্ছে 13। 13 ইন্টু 16 পাওয়ার 0। আচ্ছা, আমরা গুণ করি। 3 ইন্টু 16 পাওয়ার 1 মানে 16 গুণিতক 1 মানে 16। তাহলে 3 16 কত হয়? 48 প্লাস 13 ইন্টু 16 পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইন্টু 13 মানে হচ্ছে 13। তাহলে যোগ করলে হবে 61। তাহলে ক নম্বর অ্যান্সার। ওকে। শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন, তোমার ক্লাস শুল্ক কত? করিম উত্তর দিল 3D। উদ্দীপকে করিমের রোলের সাথে 5 বেস 10 যোগ করলে সংখ্যাটি কত হবে? আগের প্রশ্নতে কিন্তু আমরা 3D ডেসিমেল ভ্যালুটা বের করে নিয়েছি 61, তার সাথে এই ডেসিমেল নাম্বারটা যোগ করে নিব 5, তাহলে 66 অ্যান্সার হবে 66 বেস 10। বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, এখন প্রশ্ন হচ্ছে এর সমকক্ষ মান কত? এটা করতে গেলে আমাদের কনভার্ট করতে হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে সে সংখ্যা পদ্ধতিগুলোতে। যেহেতু আমরা অক্টাল আর হেক্সাডেসিমেল খুব ইজি, এগুলো আমরা সাথে সাথে কনভার্ট করতে পারবো। আচ্ছা, আমি এখানে লিখেই করি। এখানে বাইনারি একটা নাম্বার দেওয়া আছে, এর সমকক্ষ মান কত? তাহলে এখানে 3টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে অক্টালে, একটা হেক্সাডেসিমেল, একটা ডেসিমেলে। তাহলে আমরা কনভার্ট করে দেখব এখানে কোন কোন মানটা এর সমকক্ষ। আচ্ছা, অক্টালে কনভার্ট করতে গেলে আমরা কি জানি? 3 বিট ধরে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে এইটা 110 মানে 6 এর বাইনারি, 110 মানে এটাও 6 এর বাইনারি, তাহলে 668, তাহলে এইটা সঠিক। আর আমরা ডেসিমেলে কনভার্ট করব। আচ্ছা, হেক্সাডেসিমেলে আগে করে নিই। বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে গেলে 4 বিট ধরে করতে হয়। এখানে 2 বিট রয়েছে, সামনে 2টা 0 দিয়ে 4 বিট ফিল আপ করে নিব। এইটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, তাহলে 36 16। আমরা 2টা কিন্তু সঠিক পেয়ে গেছি। লাস্ট অপশন হচ্ছে 110 110। আমরা ডেসিমেলে কনভার্ট করার জন্য অনেক মেথড আছে, আমি সহজ মেথডই করি। 1 2 4 8 16 32, যেগুলোতে 1 আছে, মানে যেগুলো নাম্বারে 1 আছে সেগুলো আমরা যোগ করব।
তাহলে 32, 16, 4, 2 এই কয়টা নাম্বার যোগ করব? তাহলে 16 4 20, 20 আর 32 যোগ করলে কত হয়? 52, 52 আর 2 54, তাহলে 54। তাহলে তিনটাই সঠিক। 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে কি করি? বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করি। তাহলে এখানে যোগ করে করা হয়। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা, যাতে নতুন নতুন আপডেট ভিডিও তোমাদের সামনে আসে। আমাদের অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে। তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।